You have never tasted kudli like this. Hello friends, welcome back to my channel Satyabroto's blog. আজকে হবে কুদরি ভাজা, মশলাদার কুদরি ভাজা। এরকম করে ছোট ছোট করে 4 ভাগে ভাগ করে কাটা হয়েছে, ভালো করে ধুয়ে নিয়ে। এদিকে পেঁয়াজ একটা বড়, একটু আলু, একটু টমেটো আর পেঁয়াজ কুচি করে কেটে রাখা আছে। এখানে কড়াই বসানো হয়েছে, বাদিকে একটু গরম জল ফিট করা আছে। এখানে একটু আদা আর রসুনের পেস্ট, এটা দিতে হবে। কখন কোনটা দিতে হবে বলছি। এটা কিউমিন পাউডার, জিরে গুঁড়ো, এটা গোটা জিরেটা লাগবে, আর একটা শুকনো লঙ্কা লাগবে ফোড়নে। আর কিচেন কিং মশলা আছে, এটা শেষের দিকে নামানোর সময় দেব। আর এইগুলো সব কেটে কুটে রেডি করা হয়েছে। তেলটা গরম হয়ে গেছে, প্রায় 3 চামচ মতো তেল দিয়েছি। প্রথমে দিতে হবে পেঁয়াজ, কুচি করে কাটা পেঁয়াজগুলোকে দিয়ে, পেঁয়াজ আর আলু এগুলোকে দিয়ে ভালো করে, প্রথমে তো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো, তারপরে দেওয়া হচ্ছে, তেলটা গরম হলে তারপরে দেওয়া হচ্ছে আলু আর পেঁয়াজটাকে ভালো করে 3 থেকে 4 মিনিট বেশ করে কষে নেওয়া চলছে। ভালো করে কষে গেলে এরপরে 2টো কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা বেশ বড় সাইজ ছিল ওটা দিলাম, আর একটা ছোট কাঁচা লঙ্কাকে ভেঙে দিলাম। এবার দেব এর মধ্যে টমেটোটাকেও একটা গোটা ছোট টমেটো, ওটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়েও ভালো করে কষতে হবে আরও 2-3 মিনিট। যত কষবে তত জিনিসটা টেস্টি হবে, কুদরি খেতে খুবই ভালো। এবার দিচ্ছি 1 চামচ মতো ওই আদা আর রসুনের পেস্ট, এগুলো কিনতে পাওয়া যায়, এইগুলোকে দিলাম প্রায় 1 চামচ মতো। এবার কাটা কুদলিগুলোকে এবার দিয়ে দিলাম। এবার আচ্ছা করে 3-4 মিনিট খুব ভালো করে কষতে হবে। অনেক 4 থেকে 5 মিনিট কষতে হবে, কষে যাতে তেল আর ওই ফোড়নের এগুলো ভেতরে ঢুকে যায়। এরপরে গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমে দিলাম নুন পরিমাণ মতো 1 চামচ, তারপরে দেওয়া হলো হলুদ 1 চামচ, তারপরে দেওয়া হবে জিরে গুঁড়ো 1 চামচ, এটাতে কিউমিন পাউডার জিরে গুঁড়ো আছে, এটা 1 চামচ মতো দেওয়া হলো। এবার আচ্ছা করে আরও 3-4 মিনিট ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষে নিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট ভালো করে উপর নিচ করে কষে নিতে হবে। এবার 1 চামচ গুড় দিচ্ছি, এটা গুড়। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো। এটা হচ্ছে কিচেন কিং মশলা, এটার চটপটা বেশ টেস্ট আসবে। অনেকে ইচ্ছে করলে এখানে ম্যাগি মশলাও দিতে পারো, কিংবা চাট মশলা দিতে পারো, ম্যাঙ্গো চাট মশলা দিলেও টেস্ট হবে। এবার অনেকক্ষণ 7-8 মিনিট কষে নেওয়ার পর একটু গরম জল দিতে হবে, কারণ কুদলিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। একটু গরম জল দিয়ে তারপরে তোমার এটাকে আরও 7-8 মিনিট সেদ্ধ করতে হবে। তোমাদের এলাকায় বা তোমরা কারা কারা এটাকে কুদরি বলো বা অন্য কে কী নামের বলো ডাকো, সেটা কমেন্টসে লিখো। এই জলটা মোটামুটি মরে গেছে, বেশ শুকনো শুকনো হয়ে যাবে। তারপরে মিনিট 5 ঢাকা দিয়ে রাখতে হবে স্ট্যান্ডিংয়ে। এই দেখো কুদলি আর আলু দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গরম গরম রুটি দিয়ে, পরোটা দিয়ে দারুণ খেতে লাগবে। কুদলি খুবই ভালো, উপকারী গ্রিন ভেজিটেবলসের মধ্যে পড়ছে। এটা হচ্ছে ভেজ। এই রুটি দিয়ে রাত্রে খাওয়া চলছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।